হ্যালো ভিউয়ার্স, রাধে রাধে। দুতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা দারুণ ব্লগে। আজকে বানাবো দারুণ স্বাদের পুর ভরা ক্যাপসিকাম কারি। এই দেখো পুর। তাহলে পুরটা কিভাবে বানালাম সম্পূর্ণ নিরামিষ, আমার সঙ্গে থেকো। পুর ভরা ক্যাপসিকাম বানাতে আমি এরকম 4টে গোটা গোটা ক্যাপসিকাম নিয়েছি, আর এরকমভাবে কেটে ভেতর থেকে সব বার করে ফেলে দিয়েছি, দিয়ে ধুয়ে নিয়েছি। সবগুলোরই এইরকমভাবে আমি রেডি করে নিয়েছি। এর মধ্যেই তো পুরটা দেব, তারপর রান্না হবে। আজকে পুরটা যেটা ক্যাপসিকামের ভেতর দেব, তার জন্য আমি ছোট ছোট টুকরো করে দেখো ফুলকপি কেটে ধুয়ে নিয়েছি। এরকম ডুমো করে গাজর, কড়াইশুঁটি, টমেটো নিয়েছি, এটা আলু, আর এটা আছে বিনস, তার সাথে ক্যাপসিকাম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এইবার চলো পুরটা তৈরি করে নেব। মিক্সিতে একটা পেস্ট আগে রেডি করে নেব। তার জন্য দেবো আদা, ঝাল বুঝে কাঁচা লঙ্কা, আর দেব বাদাম আর কাজু। 1 চামচ মতো পোস্ত দিয়েছি। এবার ঘুরিয়ে নেব। শুকনো ঘুরিয়ে টক দই দিয়েছি, তার মধ্যে অর্ধেকটা টমেটো কুচি দিয়ে দেবো, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এইবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দেব রাইস ব্র্যান অয়েল। ছোট ছোট টুকরো করে কাটা পনির এগুলো তেলে ভেজে নেব। একটু হালকা লাল করে আমি ভেজে নেব। একদম হালকা করে মালাই পনির ভেজে নিলাম। এবার তেল ঝরিয়ে তুলে নেব। এবার ওই তেলেই একটা একটা করে ক্যাপসিকাম বসিয়ে দেবো। এইবার একটা ঢাকা দিয়ে মিনিট 2 ভাপ দিয়ে নেব। এইবার ঢাকনাটা খুলবো। দেখো অনেকটা নরম হয়ে গেছে। এই সময় তুলে রাখবো। গ্যাসটা সিমে দিয়ে দিয়ে রান্নাটা করছি বলে দেখো তেল রয়ে গেছে, আর আমি তেল দিইনি। এই সময় আমি সমস্ত সবজি যেগুলো কেটে রেখেছিলাম এক এক করে দিয়ে দেবো। দুতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো। আমি যা যা রান্না আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। সব সবজি দিয়ে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে দিয়ে হালকাভাবে ভাজা হতে দেবো। এই সময় স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবো, তাহলে সবজিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এইবার ঢাকনাটা খুলবো। দেখো সবজি থেকে জল বেরিয়েছে। এবার এই জলের মধ্যেই আজকে রান্নাটা করে নেব। এই সময় দেখলাম বেশ সবজিগুলো সেদ্ধ হয়ে এসছে। আমি কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, তার সাথে গ্রেট করা আদা দিয়ে দেবো। এইবার সব একসাথে ভালো করে মিশিয়ে দেবো। আমি আজকের রান্নাটায় হলুদ গুঁড়ো ব্যবহার করলাম না। এবার তোমরা চাইলে হলুদের গুঁড়ো দিতে পারো। খুব ভালো করে, খুব সুন্দর করে সবজিগুলো আমি ভালো করে মিশিয়ে দেবো। এই সময় সবজিগুলো একটু ঘাঁট ঘাঁট মতো করে নিয়েছি। আমি চিনি দেবো, সঙ্গে কিশমিশ, বাদাম আর কাজু কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। তোমরা বন্ধুরা একটা জিনিস কি লক্ষ্য করলে, যেটা আমি কোনো রকম মশলা আজকে ব্যবহার করলাম না। না আমি ফোড়ন দিলাম, না গুঁড়ো মশলা দিলাম, কিছুই দিলাম না। এই পুরটা যে এত ভালো খেতে হবে তোমরা একদিন না বানালে বিশ্বাস করতে পারবে না। ভালো করে মিশিয়ে দেবো। এইবার ভেজে রাখা পনিরটাও দিয়ে দিয়েছি। তারপর সব একসাথে মিশিয়ে নেবো, দিয়ে আরেকটু ঢাকা চাপা দিয়ে মিনিট 2 রান্না করব। পুর একদম রেডি হয়ে গেছে। আমি ধনেপাতা কুচি দেব, দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। খুব সুন্দর করে মিশিয়ে নেব, দিয়ে পুর ভরবো ক্যাপসিকামের ভেতর। আমি এই রকম করে পুরগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এইরকমভাবে আমি চেপে চেপে পুরটা সবগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। এইবার ওই কড়াতেই আরেকটু তেল দিয়ে দেবো। এবার ওই তেলেই আমি যে মিক্সির পেস্টটা প্রথমে বানিয়েছিলাম সেইটা দিয়ে দেবো। আমি তো পুরের মধ্যে নুন দিয়েছিলাম, এতেও কিছুটা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। খুব সুন্দর করে তেল ছাড়া অবধি
ভালো করে মশলাটা কষে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে। দেখো বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে, মশলা কষাও হয়ে গেছে। আমি এবার মিক্সির বাটি ধোয়া সামান্য জল দেবো, ব্যাস। আর কিন্তু জল আমি দেব না। এবার ভালো করে গ্রেভিটা ফুটতে দেব। রান্নাটা হয়েই এসছে, খুব সুন্দর করে গ্রেভিটা ফুটছে। একটা একটা করে ক্যাপসিকামের বাটি বসিয়ে দেব। সব কটা বাটি বসিয়ে দিলাম। এবার একটা একটা করে আমি মুখ এরকম ঢাকা দিয়ে দেবো। এবার কোনটার মুখ কোনটা ছিল আমার কিন্তু মনে নেই, যাই হোক দিলাম। এটা আমি দেখতে সুন্দর লাগার জন্য করেছি, আর খেতেও বেশ ভালো হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। সামান্য একটু ঘি আমি ছড়িয়ে দেবো। দিয়ে দেখো, ঘি একটু আশপাশ দিয়ে ছড়িয়ে দিয়েছি। এবার ঢাকনাটা বন্ধ করে মিনিট 5 রেখে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। পুর ভরা ক্যাপসিকামের কারি একদম রেডি। এবার কিরম লাগছে তোমরাই বলবে। এইরকমভাবে যদি একজনকে পরিবেশন করো তাহলে না দেখেই খুশি হয়ে যাবে, তারপর খেয়ে তো খুশি হবেই। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দুতুন কিচেনের পাশে থেকো। তাহলে আজকের মতো টাটা।